খবর যেটা ছিল 17 জনের মতো নেপালি ছাত্রদের হামাসের জঙ্গিরা কিডন্যাপ করেছিল, কিন্তু এখন সবচেয়ে তাজা যে রিপোর্ট বেরিয়ে আসছে সেটা হলো প্রায় 10 জনের মতো নেপালি ছাত্রকে হামাসরা হত্যা করেছে। এই খবরটা কনফার্ম করেছে নেপাল এমবেসি। ইসরায়েলে নেপালি দূতাবাস এই বিষয়টা কনফার্ম করেছে। হামাসের জঙ্গিরা প্রায় 10 জন নেপালি ছাত্রকে হত্যা করেছে, কারণ যখনই হামাসের জঙ্গিরা ইসরায়েলের ওপর হামলা করে তখন ওখান থেকে অনেক বিদেশি নাগরিকদের হামাসের জঙ্গিরা কিডন্যাপ করে। তার মধ্যে জার্মানি, ব্রিটেন, নেপাল সহ আরো অনেক দেশ ছিল যাদের নাগরিকদের হামাসরা কিডন্যাপ করে গাজায় নিয়ে যায়। কিডন্যাপ করার পর নেপালি ছাত্রদের ছবিও সামনে এসেছিল। এখন খবর আসছে নেপালের ছাত্রদের হামাসের জঙ্গিরা মেরে ফেলেছে। নেপালের বিদেশ মন্ত্রী এনপি সৌদ বলেছিল ইসরায়েলের দক্ষিণ প্রান্তে 12 জন নেপালি ছাত্র যারা ওখানে পড়াশোনা করতে গেছিল তারা নিখোঁজ। আর এখন খবর আসছে হামাসের জঙ্গিরা তাদের প্রাণ নিয়ে নিয়েছে। বিদেশ মন্ত্রী এনপি সৌদের মতে নেপালি ছাত্রদের কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। এটা নিয়ে বেশি আশঙ্কা ছিল তারা হামাসের জঙ্গিদের হাতে পড়েছে। 7ই অক্টোবর হামাসের জঙ্গিরা ইসরায়েলের ওপর হামলা করে বসে। ভূমি, আকাশ, সমুদ্র 3 দিক থেকেই হামাসের জঙ্গিরা ইসরায়েলের সীমায় হামলা করে। তখন ওই ইসরায়েলের দক্ষিণ প্রান্তে অবস্থিত অসংখ্য শহরের মানুষদের হামাসের জঙ্গিরা নৃশংসভাবে হত্যা করে। যারাই মাঝখানে আসে সবাইকে মারতে থাকে। এরই মাঝে ওখানে পড়াশোনা করতে যাওয়া 12 জন নেপালি ছাত্র তখন থেকেই নিখোঁজ। বাকি মানুষদের নিয়ে সেরকম কোনো ইনফরমেশন এখনো পাওয়া যায়নি, কিন্তু ইসরায়েলে নেপালি দূতাবাস এই বিষয়টা কনফার্ম করে দিয়েছে 10 জনের মতো নেপালি ছাত্র রয়েছে যাদের সঙ্গে কোনোভাবেই যোগাযোগ করা যাচ্ছিল না। আর এখন তাদের নিয়ে খুবই দুঃখজনক একটা খবর বেরিয়ে আসছে, যেটা নেপালকে খুবই কষ্টে মানতে হবে। খুবই বাড়াবাড়ি শুরু করেছে হামাস। কত মায়ের কোল ফাঁকা করে দিল নিরীহদের প্রাণ নিয়ে। এরকম নিষ্ঠুর মানুষরূপী জানোয়ারগুলোর ধ্বংস কামনা করি। আরো বিধ্বংসী হয়ে উঠুক ইসরায়েল। আমরা ভারতীয়রা সবাই রয়েছি ইসরায়েলের সমর্থনে। ইসরায়েল যা করছে একদম ঠিক করছে। যদি আপনিও ইসরায়েলের সমর্থনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই লিখবেন ইন্ডিয়ান সাপোর্ট ইসরায়েল।